এরপরে আমরা পেজ নাম্বার যেটা করছিলাম যে পেজ 472 চ্যাপ্টার নাম্বার 12 এর সংক্ষিপ্ত করছিলাম। আমরা সংক্ষিপ্তের 1 পর্যন্ত করেছি, এবার 2 থেকে হবে। 2 এর অঙ্কটা দেখো কি আছে, ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ট্যান এক্স ইকুয়াল -2 সাইন এক্স। তাহলে তোমরা সব লিখবে যে এটি একটি একমাত্রিক অবকল সমীকরণ, ওসব তোমরা লিখবে। সমাকল গুণক লেখাগুলো একটু তোমরা লিখবে, আমি আগেই দেখিয়ে দিয়েছি ওগুলো, বারবার আমি লিখবো না। সমাকল গুণক কী হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন। তাহলে আগের অঙ্ক করে থাকলে তোমরা বুঝতেই পারছো পি কত হবে, ওয়াই বাদে বাদবাকি টোটালটা পি, তাহলে -tan x ই টু দি ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই, তাহলে পি কত -tan x, তাহলে ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস লগ মড সেক এক্স ছিল, তাহলে ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাসটা নিয়ে গিয়ে উল্টে দাও, তাহলে লগ cos x, এখানে মোটটা লাগে না পড়ে, তাহলে ইকুয়াল কত হচ্ছে cos x। তাহলে এটাকে 1 দিয়েছো, তাহলে 1 নংকে cos x দিয়ে গুণ করে পাই, তোমরা করবে। তাহলে cos x ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ট্যান এক্স ইন্টু cos x দিয়ে গুণ করছি -2 সাইন এক্স ইন্টু cos x। তারপরে কি, এটাকে তোমরা এক লাইন সাজিয়েও লিখতে পারো, এখান থেকেও করতে পারো। সাজালে কী হবে দেখো, cos x ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই সাইন এক্স হবে। কেন হবে, cos x মানে সাইন এক্স বাই cos x কেটে যাবে, ইকুয়াল মাইনাস সাইন 2x। একটু সাজিয়ে নিলাম, 2 সাইন এক্স cos x এর ফর্মুলা। তাহলে এটা কি বলেছিলাম, ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত cos x, তাহলে ওয়াই ইন্টু cos x, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা একদম নিয়ম, ইকুয়াল মাইনাস সাইন 2x। তোমরা উল্টো করে ভাবো, এর ডেরিভেটিভ করো গুণের ফর্মুলা এটাই আসবে, তোমরা করে দেখো এর গুণের ফর্মুলা ডেরিভেটিভ এটাই আসবে। সমাকলন করে পাই, তাহলে ওয়াই cos x সমান মাইনাস ইন্টিগ্রেশন সাইন 2x dx, তার মানে কি হয় ওয়াই cos x ইকুয়াল মাইনাস সাইন 2x এর কী ফর্মুলা, মাইনাস cos 2x বাই 2 প্লাস সি, তো আমি সি বাই 2 নিলাম, ওই সি সমাকলন ধ্রুবক তোমরা লিখবে। সি বাই 2 কেন নিলাম, যেহেতু এখানে একটা 2 আছে তাই নিলাম। গুণাগুণি গুণ করো, তাহলে 2y cos x ইকুয়াল cos 2x প্লাস সি। তাহলে এটাই অঙ্ক, তোমরা এবার নিজেরা করে নেবে এখান থেকে। এরপর 3-এর অঙ্কটা সেম তোমরা করবে, খুবই সহজ 3-এর অঙ্কটা। 4-এর অঙ্কটা কঠিন, আমি করাবো। এক্স মাইনাস এক্স কিউব ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2x² মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল এ এক্স কিউব, এই আছে অঙ্কটা। তো তোমরা আগে ভাবো এলডির জেনারেল ফর্মটা কী ছিল, ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল কিউ। তার মানে এলডির যে অঙ্ক ছিল সেখানে কিন্তু ডিওয়াই ডিএক্স থেকে সহগ 1 ছিল, এইসব ডিওয়াই ডিএক্স থেকে কোনো সহগ ছিল না। তাহলে আমরা আগে ডিওয়াই ডিএক্সকে সহগ বর্জিত করতে হবে। তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস এটা দিয়ে ভাগ করে দেবো, ডিওয়াই ডিএক্সের সহগ 1 থাকতে হবে, নাহলে এলডি হয় না। তাহলে 2x² মাইনাস 1 বাই এক্স ইন্টু 1 মাইনাস x², কী করলাম এখানে একটা এক্স কমন নিয়ে এলাম, ইন্টু ওয়াই ইকুয়াল এ এক্স কিউব বাই এক্স ইন্টু 1 মাইনাস x²। একটু স্টেপ জাম্প দিলাম, তোমরা দেখে নাও, তোমরাই বুঝতে পারবে কী করলাম। এখানে একটা এক্স কমন গেলে কী হবে, 1 মাইনাস x² হবে। এবার ডিওয়াই ডিএক্সের সহগ তো কিছু থাকবে না, এলডির ফর্ম ছিল কি, যে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল কিউ, এইভাবে লেখে। তাহলে ডিওয়াই ডিএক্সের সহগ কত 1, তাহলে কি 1 করতে গেলে এটাকে ভাগ করতে হবে, ভাগ করে দিয়েছি, আর একটা এক্স দেখো কমন যাচ্ছে, তাহলে এটা একটা এক্স কেটে যাচ্ছে কিন্তু, তাহলে এটা x² হয়ে যাচ্ছে। তাহলে এটাকে ধরো সাজিয়ে লিখি আমি, যে ডিওয়াই ডিএক্স প্লাস 2x² মাইনাস 1 বাই এক্স ইন্টু 1 মাইনাস x² ইন্টু ওয়াই ইকুয়াল এ x² ইন্টু 1 মাইনাস x², এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। তাহলে দেখো ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল কিউ, তাহলে কি লিখবে, এটি একটি একমাত্রিক অবকল সমীকরণ, অতএব
সমাকলন গুণক সমান, তোমরা লিখবে সমাকল গুণক, আমি শর্টকাটে আইএফ লিখলাম, তোমরা সমাকল গুণক লিখবে। কি ছিল ফর্মুলা? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এটা স্কোয়ার, হ্যাঁ, পি ডিএক্স, এই তো ফর্মুলা ছিল, এই যে পি ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল কিউ, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এই যে পি ডিএক্স, তাহলে এটাই সমাকলন গুণক এই অঙ্কের। তাহলে হরে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে দেখো 2x² মাইনাস 1, তাই তো? তাহলে এখানে আমি যেহেতু এটা মাইনাস আছে তাহলে সামনে মাইনাস দিয়ে করি, আগে হরটাকে লিখে দিই। তাহলে আমি হরটাকে আগে লিখলাম, যেহেতু 2 ছিল 2 লিখে দিলাম, তাহলে কী দাঁড়ালো দেখো তো, -2 প্লাস 2x², তাহলে একটা 1 নিই সামনে, তাহলে দেখো 1 মাইনাস 2, 1 মাইনাস 2 মানে কি -1, আর মাইনাস মাইনাসে প্লাস 2x², তাহলে আলটিমেট কী হলো 2x² মাইনাস 1 চলে আসছে, ওই যে অ্যাডজাস্ট করলাম। তাহলে ইকুয়াল, এই ইন্টিগ্রেশনটা একটু জটিল, এটা অ্যাকচুয়ালি আরেকটা নিয়মে করা যায়, কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন যে চ্যাপ্টারটা আছে না, ওখানে এখন করাবো, আমি ওটাই দেখিয়ে দেবো, আরেকভাবে করা যায়। আপাতত আমি একটা দেখাচ্ছি কী করেছি, দেখো হরটাকে অ্যাডজাস্ট করেছি, দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দিচ্ছি, তাহলে 1/হর মাইনাস এটা কেটে গেলে কী হবে 2/x হবে, 1/হর মাইনাস এটা কেটে গেলে 2/x dx। আমি আবার অ্যাডজাস্ট করবো, তাহলে 1 মাইনাস x² যদি লিখি, সামনে একটা x² প্লাস লিখলে দেখো x² কেটে যাচ্ছে, 1 পড়ে আছে, এই হরটাকে বানালাম, x লিখলে তো হবে না, কাটবে না, তাই x² লিখলাম, এটা যেমন আছে লিখেছি। দেখো আবার ভেঙে দিয়ে দুটো ইন্টিগ্রেশন, তার মানে কী হবে, এটা একটা x কাটবে দেখো, তাহলে উপরে x/1 মাইনাস x² প্লাস এটা পুরো কেটে গেলে 1/x মাইনাস 2/x dx। এরপরে আমি জেড ধরবো না, হ্যাঁ, তাহলে কী করলাম দেখো, হরটাকে যদি জেড ধরতে তাহলে -2x dx আসতো না, তাই জোর করে -2x লিখলাম, তাহলে সামনে একটা -1/2 লিখে, এগুলো জেড ধরার প্রয়োজনে দরকার তোমরা রাফে করে মান বসিয়ে দেবে, তাও ভালো, জেড ধরো না। তাহলে এটা -2x dx দেখো, তাহলে -1/2 বসালে কি মাইনাসে মাইনাসে প্লাস, 1/2 আর 2 কেটে x, তাহলে xই হবে, নিচে যা আছে তাই। এটা দেখো 1/x প্লাস আর -2/x, তো মানে আলটিমেট কী হয় -1/x dx। এবার কি করলাম আমরা ইন্টিগ্রেশন করতে, তাহলে -1/2 থাকবে, এটাকে তো জেড ধরলে উপরে ডিজেড হয় বললাম, তার মানে কি লগ মড হর হবে, মানে লগ মড দিনই ব্যাকেট, মড ব্যাকেট দুটো ইউজ করা যায় এই অঙ্কে। মাইনাস এটা লগ এক্স, মাইনাসটা কমন নিলাম, আর এই হাফটাকে রুট বানিয়ে দিলাম, তাহলে লগ রুট 1 মাইনাস x² প্লাস লগ এক্স, তাহলে লগ মাইনাস লগের যোগ মানে কি গুণ, তাহলে x ইন্টু এটা, মাইনাসটাকে পাওয়ারে তুলে দিলাম, তাহলে ই টু দি পাওয়ার লগ এটা, তার মানে কি ই আর লগ ক্যান্সেল হয়ে যায় বললাম, তাহলে এইটুকু পড়ে থাকে যে x ইন্টু √1 মাইনাস x² হোল স্কোয়ার, তাহলে করি, তাহলে ইকুয়াল একটু অন্যরকম, একটু কঠিন এই জায়গাটা, একটু জটিল, হ্যাঁ। তাহলে কি হলো বলো, যে x ইন্টু √1 মাইনাস x² হোল ইনভার্স, তাহলে হোল ইনভার্স মানে কি 1/x √1 মাইনাস x²। এবার কি লিখি, যে 1 নং সমীকরণকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে পাই, তোমরা লিখবে, তাহলে গুণ করলে কী দাঁড়াচ্ছে দেখো, 1/x √1 মাইনাস x² ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 1/x √1 মাইনাস x² ইন্টু 2x² মাইনাস 1/x ইন্টু 1 মাইনাস x² ইন্টু y ইকুয়াল a ইন্টু a1x² বাই 1 মাইনাস x² এটা ছিল, ইন্টু 1/√1 মাইনাস x²। কী করলাম, সবাইকেই একটা x হবে, 1/x √1 মাইনাস x² দিয়ে সবাইকেই গুণ করে দিলাম, এই যেটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সবাইকে গুণ করলাম। বাদিকটায় কী বলেছিলাম, যে অত ভাবার দরকার নেই, ddx অফ y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লিখে দেবে, তোমরা ইচ্ছে হলে ভেঙে করে দেখতে পারো, প্রয়োজন হয় না, অঙ্কের ক্ষেত্রে এটা ফর্মুলা একদম, কাজেই কোনো প্রয়োজন নেই, তোমরা লিখে দেবে। ডান দিকে দেখো a ইন্টু একটা x কাটছে, তাহলে 1/1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 3/2, সরি সামনে একটা x থাকবে, একটা x কেটেছে, উপরে একটা x পড়ে আছে, এখানে কি হয়েছে 1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 3/2। কেন 3/2? কারণ তোমরা দেখো একটা x রুট x এরকম আছে, একটা x রুট x, তাহলে এবার সমাকলন করে পাই লিখবে একই রকম অঙ্ক, y ইন্টু
1/x√1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এ কনস্ট্যান্ট বাইরে থাক ইন্টিগ্রেশন x/1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এটাকে অনেকভাবে, তাহলে এটা তো হয়ে গেল, এটাকে অনেকভাবে করা যায়। ডান দিকটাকে একটা হয় এক্স সমান সাইন থিটা ধরে, বা সব থেকে ভালো আমি তোমাদের বলি এটা করতে হবে না, 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড ধরে নেবে, এইটা বেস্ট, একবারে অঙ্ক হবে। 1 মাইনাস এক্স স্কোয়ার সমান জেড ধরবে। এটা দেখো ডেরিভেটিভ কি 2x dx, তো ও একটা dx হবে এখানে, সরি 2x dx, তো এই যে x dx পেয়ে যাবে। তোমরা এইটা দিয়ে অঙ্কটাকে করবে, এখান থেকে নিজেরাই পারবে, এখান থেকে সমস্যা হবে না, তোমরা করবে এখান থেকে। 5 নম্বর অঙ্কটা সহজ, তোমরা করবে। 5 নম্বর অঙ্কটা সেম আগের অঙ্কের মতো তোমরা করবে। একটা জায়গায় সম্ভবত আসবে ইন্টিগ্রেশান e⁻x, দ্বারা আমি বলছি tan x log mod sec x cos x, e⁻x cos x আসবে dx, একটা জায়গায় এটা আসবে, এটা আসবে। হ্যাঁ, তোমরা এখান থেকে দুভাবে করতে পারো। একটা হলো ডাইরেক্ট আংশিকের ফর্মুলা ছিল e⁻x cos bx এর, সেটা দিয়ে করতে পারো, বা আংশিক দিয়ে করতে পারো। আংশিক বা ফর্মুলা কোন চ্যাপ্টারের ফর্মুলা? ওই যে ইন্টিগ্রেশন e⁻x cos bx dx, মানে এটা হলো আংশিকেরই ফর্মুলা, এটা দিয়েও করতে পারো। এই ফর্মুলা দিয়ে করে দিও, এটা বেটার, এটা বেটার। তাহলে তোমরা 5ও নিজেরা করছো। 6 অঙ্কটা দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস +1 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2xy ইকুয়াল 4x স্কোয়ার। এটা 6 নম্বর অঙ্ক। তাহলে দেখো ডিওয়াই ডিএক্সকে কী বলেছে, ডিওয়াই ডিএক্সকে সহগ 1 বানাতে হবে। তাহলে প্লাস 2x/x স্কোয়ার প্লাস 1 ইন্টু ওয়াই, এরকম কেন লিখছি বলো তো? কারণ ফর্মুলাটা কি, এটাকে 1 দিলাম। ফর্মুলাটা কি ছিল, যে ডিওয়াই ডিএক্স প্লাস py ইকুয়াল কিউ, যার জন্য ওয়াইটাকে আমি আলাদা রাখছি। তাহলে এটি একটি একমাত্রিক অবকল সমীকরণ তোমরা লিখবে। সমাকলন গুণক কি হবে, ইন্টিগ্রেশন p dx। তাহলে এই যে p dx, অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, নিজেরা করবে। এই যে p, তাহলে ভাবো তোমরা জেড ধরবে না, যদি হরকে জেড ধরতে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1কে জেড ধরলে ডেরিভেটিভ কি হতো, 2x dx হতো না? তাহলে কি হতো, e⁻log x স্কোয়ার প্লাস 1। তাহলে এটা কত হয়, এক্স স্কোয়ার প্লাস 1 হয়। এবার তোমরা 1 নংকে এই এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে গুণ করে পাই বলে করবে, অঙ্কটা একেবারে সহজ হবে। এখান থেকে আমার করার প্রয়োজন নেই, এটা এখান থেকে তোমরাই পারবে, তোমরা নিজেরা করবে এখান থেকে। তারপরের অঙ্ক আসি আমরা, তারপরে 7 নম্বর অঙ্কটায়। অঙ্কগুলো সহজ, 4 অঙ্কটা একটু কঠিন ছিল। x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2y ইকুয়াল লগ এক্স। তাহলে একই, এক্স এর সহগকে আমরা 1 করব, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস 2/x ইন্টু ওয়াই ইকুয়াল লগ এক্স বাই এক্স। তোমরা করবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, e⁻ইন্টিগ্রেশন 2/x dx, তার মানে e⁻2 log x, তার মানে কি দাঁড়ায়, e⁻log x স্কোয়ার, তার মানে x স্কোয়ার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে। এরপরে তোমরা করবে, এটা সহজ অঙ্ক, দেখবে উপর নিচে x কেটে যাবে, একটা আংশিক হবে হয়তো ছোট করে, তোমরাই পারবে, এখান থেকে আমার দেখানোর কিছু নেই অঙ্কটার মধ্যে। তারপরের অঙ্কটাও দেখো, 8এরটা 4 dy dx প্লাস 8y ইকুয়াল 5 e⁻−3x। তাহলে একইভাবে 4 সহগ, তাহলে dy dx 4 দিয়ে ভাগ করব, প্লাস 2y ইকুয়াল 5/4 e⁻−3x, এটাকে 1 দিলাম। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, তোমরা কিন্তু এভাবে না, যেরকম প্রথমে দেখিয়েছি পুরো লিখে সেভাবে করবে, e⁻ইন্টিগ্রেশন p dx। দেখো y বাদে টোটালটা p, তাহলে কত হবে, e⁻2x হবে। এবার তোমরা ওই এটাকে গুণ করে দেবে, e⁻2x দিয়ে যদি গুণ করো, এ পাশটায় কত হবে বলো, e⁻2x আর -3x, তাহলে e⁻−x হবে। তো e⁻−x এর ইন্টিগ্রেশন খুবই সহজ, e⁻−x বাই মানে ইন্টু -1, এটা এর সঙ্গে গুণ হলে, তো এটা নিয়ে তোমাদের সমস্যা হবে না, এটাও তোমরা করবে। এরপরে অঙ্ক আছে 9 নম্বর অঙ্ক, cos² x ইন্টু ডিওয়াই ডিএক্স
প্লাস ওয়াই ইকুয়াল ট্যান এক্স। তাহলে ভাগ করে দিই, তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই সেক স্কোয়ার এক্স ইকুয়াল ট্যান এক্সকে ভাঙি সাইন এক্স বাই কস এক্স ইন্টু 1 বাই, বা দরকার নেই, ভাঙার দরকার নেই, তোমরা এভাবে করো ভালো হবে, যে ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, এভাবে রেখে দিই, এটা বেটার, ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। তাহলে সমাকলন গুণক কত হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, তার মানে ই টু দি পাওয়ার ট্যান এক্স, ই টু দি পাওয়ার ট্যান এক্স। তাহলে তোমরা যদি এটাকে 1 নং দিয়ে গুণ করে তোমরা এখন করবে, তোমরা নিজেরাই করবে। আচ্ছা আমি দেখিয়ে দিই, 1 নংয়ে ই টু দি পাওয়ার ট্যান এক্স দিয়ে যদি গুণ করো তাহলে আসবে ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু ডান দিকে যেটা আছে ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। 1 নংকে গুণ করি, তাহলে বাদিকটা কি বলেছি, ডি ডিএক্স অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মানে ই টু দি পাওয়ার ট্যান এক্স, এই যে যেটা এসছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর সেটাই, ইকুয়াল ডান দিকে কি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, সরি ইন্টিগ্রেশন পরে দাও, তোমরা ডান দিক থেকে লেখো, এবার লেখো সমাকলন করে পাই বলে তারপরে দাও, যে ওয়াই ই টু দি পাওয়ার ট্যান এক্স ইকুয়াল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। এখান থেকে তোমরা এটা করবে, ট্যান এক্সকে জেড ধরবে, অঙ্ক হয়ে যাবে, কারণ ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, ট্যান এক্সকে জেড ধরে এখান থেকে তোমরা করবে। এখানে ধরো এটাকে 2 নম্বর দিয়ে রাখলে, এটাকে 2 নম্বর দিয়ে রাখো, ধরি ট্যান এক্স সমান জেড করে এই ইন্টিগ্রেশনটা করে নাও, কেমন হবে, যে ট্যান এক্স সমান জেড, তাহলে অতএব সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, তাহলে অতএব ইন্টিগ্রেশন, বা বাদিকটাও লিখে নাও না, যে অতএব 2 থেকে পাই যে ওয়াই ই টু দি পাওয়ার ট্যান এক্স ইকুয়াল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ইন্টু জেড ডিজেড, এরপরে এটাকে আংশিক করবে, হয়ে যাবে, এটাকে তোমরা আংশিক করবে। 10 নম্বর অঙ্কটা আছে ডিওয়াই ডিএক্স মাইনাস এন বাই এক্স ইন্টু ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এন, এটা পুরো সাজানো আছে। তোমরা প্রথমে লিখবে এটি একটি একমাত্রিক অবকল সমীকরণ, অতএব সমাকলন গুণক সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাসটা সামনে রাখি এন বাই এক্স ডিএক্স, এই যে পি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এন লগ এক্স মাইনাস এন কনস্ট্যান্ট বাইরে বার করলাম, তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইকুয়াল 1 বাই এক্স টু দি পাওয়ার এন। এটা দিয়ে করবে তোমরা, খুব সহজ হবে, এই এক্স টু দি পাওয়ার এন এই এক্স টু দি পাওয়ার এন কেটে যাবে, শুধু ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকবে এখানে, তোমরা করবে। 11 নম্বর অঙ্কে আসি, 11 অঙ্ক আছে ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ট্যান এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স সেক এক্স। এটা দেখো অঙ্কটা পুরো সাজানো আছে 11 নম্বর অঙ্ক, তাহলে এখানে আমাদের সাজানোর প্রয়োজন নেই, কী করে বুঝবো, দেখো ডিওয়াই ডিএক্সটা একা আছে, তাহলে লিখে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে, ইন্টিগ্রেশন মাইনাস ট্যান এক্স ডিএক্স, তাহলে কত হয় লগ মড সেক এক্স, বা লগ মড না দিলে হয় অঙ্কের ক্ষেত্রে, ইকুয়াল লগ ই টু দি পাওয়ার লগ কস এক্স, তার মানে কস এক্স হয়, এরপরে তোমরাই গুণ করবে কস এক্স, দেখো এখানে ডান দিকে কস এক্স সেক এক্স কেটে 1 হবে, শুধু ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকবে, তাহলে এটাও তোমরা নিজেরা করবে। এরপরে 12 নম্বর অঙ্ক ডিওয়াই ডিএক্স প্লাস এন বাই এক্স ইন্টু ওয়াই ইকুয়াল এ এক্স টু দি পাওয়ার এন, এটা সেম 10-এর মতো, 10-এরটাও একই ছিল, শুধু দেখো 10-এরটাও সেম অঙ্ক ছিল, এখানে মাইনাস ছিল এখানে প্লাস, জিনিসটা একই হবে, এটা তোমাদের করতে কোনো সমস্যা হবে না, নিজেরাই এটা করবে। 13 নম্বর অঙ্ক দিয়েছে ডিওয়াই ডিএক্স মাইনাস 3y cot x ইকুয়াল সাইন 2x, তাহলে এটাকে 1 নাম্বার দিলাম, তাহলে
এটাও সাজানো আছে, তাহলে সমাকলন গুণক কত হবে, e⁻³ ইন্টিগ্রেশন cot x dx। আমি -3 কনস্ট্যান্ট বলে বাইরে রাখলাম, তাহলে ইকুয়াল e⁻³ log sin x, পাওয়ারটা উঠে যাবে, তাহলে e⁻log sin x⁻³ তাহলে ইকুয়াল sin x⁻³ ইকুয়াল 1/sin³ x। তাহলে 1 নংকে গুণ করি এটা দিয়ে, তাহলে 1/sin³ x dy dx মাইনাস 3y ইন্টু 1/sin³ x, cot x কেও ভেঙে দিই, cos x/sin x ইকুয়াল sin 2x আছে, তাহলে sin 2x কেও ভেঙে দিই আমি, 2sin x cos x/sin³ x। আমি একবারে ভেঙে দিলাম, একটু স্টেপ জাম্প দিয়ে দিলাম। তাহলে এখান থেকে কি বলেছি যে d dx অফ y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি 1/sin³ x। বাদিকটা না ভেবে করবে না, বাদিকটা এটাই লিখে দেবে, এটা নিয়ম, এটা ফর্মুলা, এটাই কোনো সমস্যা নেই। y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা এসছে এই যে এটা বসিয়ে দেবে। আর ডান দিকটা দেখো, একটা সাইন কেটে গেলে sin² x পড়ে থাকে, তাহলে 2 ইন্টিগ্রেশন cos x/sin² x dx। এটাকে দুভাবে করা যায়, কি করে করা যায়, একটা সরি এখানে ইন্টিগ্রেশন দেবে না, আমি এটা ভুল করছি, এটা ইন্টিগ্রেশন এখানে দেবে না। এবার লিখবে সমাকলন করে পাই, লেখার পরে করবে যে y ইন্টু 1/sin³ x ইকুয়াল 2 ইন্টিগ্রেশন, দেখো এটাকে একটা করা যায় কি, এই হরটাকে তুমি sin x কে জেড ধরে করতে পারতে। আরেকটা কি করা যায়, যেটা মানে কি যে cosec x ইন্টু cot x dx। cos x/sin x মানে cot x, আর 1/sin x মানে cosec x। বা কি করতে পারতে, sin x কে জেড ধরেও তোমরা করতে পারতে, এটা দিয়েও করা যেত। তাহলে ইকুয়াল 2, তাহলে y/sin³ x সমান 2, তাহলে cosec x ইন্টু cot x, তাহলে cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x, তাহলে এটা মাইনাস cosec x হবে। তাহলে দ্যাট মিনস y তো ওপাশে নিয়ে যাই, -2 ইন্টু cosec x মানে 1/sin x, এটা প্লাস c দিইনি আমি, ইন্টু এটা গেলে sin³ x প্লাস c sin³ x। sin³ x দুনার সময় গুণ হবে, একটা কাটলে sin² হয়, তার মানে y প্লাস 2 sin² x ইকুয়াল c sin³ x। এটাকে 2 নাম্বার দেবে, এরপরে তোমরা মান বসাবে, মান বসিয়ে c এর মানটা বার করে নেবে। এখান থেকে তোমরা করবে, মান বসিয়ে c এর মান বার করে অঙ্কটা করবে।